প্ৰাগ নিউজক বিশেষ সাক্ষাৎকাৰ মানিক চৰকাৰৰ। ত্ৰিপুৰাক লৈ শংকিত প্ৰধানমন্ত্ৰী মোদী। প্ৰধানমন্ত্ৰী মোদীয়েই হওক বা গৃহমন্ত্ৰী অমিত শ্বাহেই হওক, সকলোৰে টাৰ্গেট ত্ৰিপুৰাৰ বাওঁ মৰ্চা। ত্ৰিপুৰাত 25 বছৰীয়া অপশাসনৰ কথা বিজেপিৰ নেতাৰ এতিয়া মুখে মুখে, কিন্তু প্ৰত্যুত্তৰ দিলে ত্ৰিপুৰাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী মানিক চৰকাৰেও। উনি ভীত, উনি নিজেই শঙ্কিত এবং পায়ের তলার মাটি সরে যাচ্ছে। ত্ৰিপুৰাত এইবাৰ জনজাতিসকল বিজেপিৰ লগত নাই বুলিলে মানিক চৰকাৰে। 2018ত জনজাতিসকলক বিভ্ৰান্ত কৰিছিল বিজেপিয়ে। এই অভিযোগ তুলি মানিক চৰকাৰৰ দাবী, বিজেপিয়ে নাপাব জনজাতির ভোট। যে ট্রাইবেলদের বিভ্রান্ত করে গত 18 নির্বাচনের সঙ্গে নিতে পেরেছিলেন, তারা ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে বিজেপি ছেড়ে অন্য আরেকটা ট্রাইবেল আউটফিটের সাথে গিয়ে যুক্ত হয়েছেন। ওদের বাক্স খালি হতে যাচ্ছে, ট্রাইবেল ভোট খালি মানে কমবে, নিশ্চিতভাবে কমবে। আর অবাম অবিজেপি যে রাজনৈতিক দলগুলো একসাথে মিলে তাদের স্লোগানটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে চলো পাল্টাই আর বাম ফ্রন্টকে হটাই, তারা হেল্প করেছেন, তাদেরকেও এমএলএ হয়েছেন, তাদেরকেও মন্ত্রী হয়েছেন। এটা প্রত্যাশা তাদের দেখে তাদের সমর্থকরা এদেরকে ভোট দিয়ে সরকার আসতে সাহায্য করেছে। এরা যখন দেখছেন তাদের কথার কোনো মূল্য নাই, গুরুত্ব পাচ্ছেন না, মর্যাদা পাচ্ছেন না। বিজেপিৰ সমালোচনা বাওপন্থী আৰু কংগ্ৰেছৰ মিত্ৰতাক লৈও। ইয়াৰ উত্তৰ দিলে ত্ৰিপুৰাৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰীজনে। বাম এবং কংগ্রেস কাছাকাছি আসছে এই ফেসিস্টিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসবার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, নাগরিক অধিকার ফিরিয়ে আনবার জন্য। ভোটের অধিকার যার ভোট সে দেবে, এটা তো আপনার লুট করে নিয়ে গেছিল, ভোটটাকে প্রহসনে পরিণত করেছিল। এই অবস্থার পরিবর্তনের জন্য এবং ধর্ম নিরপেক্ষতার যে বাতাবরণ, এটাকে ধ্বংস করে দিয়েছে, এটাকে পুনঃস্থাপন করার জন্য। এবং একই সাথে প্রেস স্বাধীনতা হারিয়েছে। 45 থেকে 48 জন আক্রান্ত হয়েছে দৈহিকভাবে এখানে। মায়েরা, বোনেরা, তাদের উপর আক্রমণ বর্বরচিত। সংবিধান কাজ করছে না। এইরকম একটা জায়গায় বাম এবং কংগ্রেস কাছাকাছি এসছে। ত্ৰিপুৰাৰ জনসাধাৰণে 2018 চনত কৰা ভুলৰ পুনৰাবৃত্তি নকৰে বুলি আশা মানিক চৰকাৰৰ। ত্ৰিপুৰাৰ পৰা অভিজিত ভট্টাচাৰ্যৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।